করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাই এই পুরোটা হচ্ছে এক্স মনে মনে তাহলে এক্স এর উপর স্কোয়ার আছে তাহলে হবে 2x তাহলে 2 ইনটু তাহলে এটা হয়ে যাবে 2 ইনটু এই যে পুরোটা সাইন অফ ln অফ এক্স স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে dy বাই dx বা ddx অফ y হচ্ছে এটা হবে এখন এখানে কিন্তু খেলা শেষ না লেখার অনেক বাঁকা হয়েছে তাই না লেখাটা অনেক বাঁকা লাগতেছে পুরোটা যাই হোক এখানেই কিন্তু খেলা শেষ না যেটা আমি বলতেছিলাম যে এখানে আমরা সামনে আগাবো আমাদেরকে চেইন রুল ইউজ করতে হবে চেইন রুল মতে আমরা এই পুরোটা ডিফারেন্সিয়েশন করছি এখন এটার ভিতরেরটা এই যে এইটার ডিফারেন্সিয়েশন করব আমরা এই ভিতরেরটা তাহলে চলেন ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করি এই যে আমরা এখন ভিতরেরটা ডিফারেন্সিয়েশন করব লাইভ কি ঠিকঠাক চলতেছে হ্যাঁ ঠিক আছে সো এখন আমরা সাইনের ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে cos 2 into sin of ln of x স্কয়ার সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি cos এটা মনে রাখবেন ddx of sin x কি হয়ে যায় cos x হয়ে যায় সেখানে হচ্ছে আমাদের হবে cos of ln of x স্কয়ার ঠিক আছে এখন আমাদের খেলা শেষ হয়নি কারণ সাইনের ভিতরে আছে আবার ln of x স্কয়ার সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে চেইন রুলের জন্য ওইটাকেও ডিফারেন্সিয়েশন করা লাগবে তাহলে এখানে একটা বিষয় এই যে পুরোটা আছে না এটাকে আমরা একটা ফর্মুলা লিখতে পারি দেখেন 2 ইনটু sin a ইনটু cos a লেখা যায় হচ্ছে sin of 2a sin of 2a তাহলে 2 ইনটু sin a cos a হয়ে গেল sin of 2a a মানে হচ্ছে এখানে ln of x স্কয়ার্ড ঠিক আছে আমরা এই ফর্মুলা ইউজ করছি কেন কারণ একটু একটু সংক্ষেপে লিখলাম আর কি একটু দেখতে সুবিধা আমাদের ln of x স্কয়ার দেখেন আমরা একটু আগেই বলছি ln of x কি হয়ে যায় 1 বাই x তাহলে ln of যাই থাকুক সেটা হয়ে যাবে 1 বাই তাই তারপরে এখানে কি গেম শেষ না এবার আপনি x স্কয়ারের ডিফারেন্সিয়েশন করেন বিকজ অফ চেইন রুল তার মানে প্রথমে এটা পরে এর ভিতরেরটা পরে এর ভিতরেরটা পরে এরও ভিতরেরটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে বলা হয় কম্পোজিট ফাংশন মানে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আরেকটা ফাংশনের ভিতরে আবার আরেকটা ফাংশন কম্পোজিট ফাংশন তখন চেইন রুল ইউজ করতে হয় কম্পোজিট ফাংশনের ক্ষেত্রে ওকে এখন এখানে 1/x স্কয়ার আছে কিন্তু এখানে x স্কয়ারের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 2x ঠিক আছে এটা ডিফারেন্সিয়েশন ফর্মুলা হচ্ছে 2x আমরা কোন ফর্মুলা ইউজ করছি একটু লিখে দেই x টু দি পাওয়ার n এর ফর্মুলা n ইনটু x টু দি পাওয়ার n - 1 তাহলে ddx অফ x স্কয়ারের ফর্মুলা কি হয়ে যাবে 2x হয়ে যাবে তাহলে দেখেন এই x আর x স্কয়ার একটা কাটা তাহলে আমাদের এখানে থাকে কি আমাদের এখানে থাকে sin of 2 of ln of x স্কয়ার আর এখানে দেখেন একটা 2 থাকে যেটা আমি সামনে লিখতেছি আর নিচে একটা x থাকে এটা হয়ে গেল আমাদের এই কোশ্চেনের অ্যানসার আমাদের অ্যানসার ঠিক আছে কিনা একটু দেখি হ্যাঁ ঠিক আছে অ্যানসার এটাকে চাইলে আরেকভাবেও লেখা যায় 2/x sin of 4 of ln of x এভাবে না লিখলেও চলবে এখানে রাখলেও হয়ে যাবে কারণ এই যে 2 আছে আমরা জানি 2 কে কি করতে হয় লগারিদমের ক্ষেত্রে সামনে পাওয়ার আকারে লেখা যায় সরি পাওয়ারকে আমরা হচ্ছে সামনে লিখতে পারি আবার এটাকে চাইলে আমরা পাওয়ার আকারে নিতে পারি একই হিসাব সো আমাদের এখানে এই ম্যাথের অ্যানসার হয়ে গেল আমরা এর মধ্যে দিয়ে এই ভিডিওটা
এই লাইভ